কিতাবের মধ্যে লেখন রে ভাই, ডর কাহাকে বলে? কিতাবের মধ্যে লেখরা আল্লাহর দিন ফরমা বর্দার বান্দা বলতা বলতি তাকিয়া দামিরা পর্যন্ত যাইতরা। যাইতে সময় হঠাৎ দেখুন তুফান আর ঝড় বৃষ্টি আই গেছে। রাস্তার মধ্যে শুধু জঙ্গল, কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, কোনো বিল্ডিং বা লাখানা নাই। দুনিয়ার আগর যুগের মধ্যে ঘর বাড়ির সংখ্যা বড় কম আসলো। ও তিন বান্দায় ঝড় তুফান দেখিয়া ডরাইয়া সর্বপ্রথমকে একটা কুয়ার মধ্যে, একটা গাতর মধ্যে আশ্রয় রে ভাই। ও গাতর মধ্যে যখন তিনজন বান্দায় গিয়ে আশ্রয় লয়, ও সময় ঝড় আর তুফানের কারণে পাহাড়ের উপর থাকি একটা বড় পাথরাইয়া গাতর মুখ ওখান বন্ধ করি লাইছে। নাউযুবিল্লাহ। তুফান শেষ, তিনজন বন্দা গাত থাকি বারোইটা কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কারণ বিশাল পাথর তো হরাইবার কোনো ক্ষমতা নাই। ও তিনজনে বিভিন্ন লাইনে আফসোস করলা, বিভিন্ন লাইনে মেহনত করলা, গাত থাকি বারোনির কোনো লাইন নাই। একটাই লাইন, হয় মরতা নতুবা তাখতা, এছাড়া কোনো লাইন, দ্বিতীয় কোনো লাইন খুঁজাইয়া পাই না। ও সময় তিনজন বান্দায় পরামর্শ করিয়া একজন আর একজন এখন বাইরে জমিন কত ইবাদত করলাম, কত ফরমা বর্দারি আল্লাহর কুদরতের কদম কত শ্রদ্ধা দিলাম। আমরা তিনজন ভাই একটা পরামর্শ করিয়া দেখি চাই, আমরা জীবনে কোনো বালা ইলা কোনো আমল আল্লাহ আমার কাছে গ্রহণযোগ্যতা আসেনি, যে আমল আল্লাহ কবুল করছেন বলি আমরা 100% আশা আছে। ও তিনজনের মধ্যে একজনে ইয়াদ করেন, হইলা বাইরে আমার লাইফে এমন একটা ঘটনা আছে যেটা নিশ্চয় আল্লাহ কবুল করছেন। ও একজন বান্দা তিনজনের মাঝখান থাকিয়া একজনে কইন, গো আল্লাহ, আমার জীবনে আমি এত গরিব আসলাম, আমার হরু তার এক থানি দিলে তুই থানি দিতে পারতাম না। আমার ঘরে কয়েকটা বকরি আসলো, বকরির দুধ দিয়া আমার মা বাবা তাকি লইয়া ওলা তখন লালন পালন করতাম। ওগো আল্লাহ, একদিন আমি বাজার থাকি বাড়ির মধ্যে যাইতে দেরি হয়, গিয়া দেখি আমার মা বাবা ঘুমাই গেছেন গিয়া, আর আমার হরু তাই বড় খানির লাগি ফেটর বুকে বড় খান্না খাটি খতরা। ও আল্লাহ, আমি বান্দায় একটা গ্লাস লইয়া, একটা জগ লইয়া ছাগলের দুধ আমি বাড়া করে কিনাইয়া আমি দুধ উঠান গরম করিয়া মার রুমের মধ্যে যাই, বাবার রুমের মধ্যে তশরিফ লইয়া যাই। গিয়া দেখি আমার মা বাবার বড় পিপুর ঘুমে ঘুমাইতরা। এখন যদি আমার মা বাবারে আমি ডাক দেই, আমার মা বাবার ঘুম ভাঙ্গি যাব, তার কষ্ট হইব, আমি আমার বেয়াদবি হইব। আল্লাহ, আমার আওলাদের লাগা রুমের মধ্যে হাউ মাউ দেখাইয়া ফেটর বুকে খান্দিতরা। মগর মা বাবার ভালোবাসার বায়সাইয়া, মা বাবার মহব্বতর বায়সাইয়া আমি কোনো সময় আমার আওলাদের মুখের মধ্যে দুধ তুলিয়া দিছি না। আমার মা বাপ যত সময় পর্যন্ত বিছানাত ঘুমো আসলা, অত সময় পর্যন্ত দুধের গ্লাস লইয়া, দুধের বোতল লইয়া, অত সময় পর্যন্ত দুধের গ্লাস লইয়া, দুধের বালতি লইয়া, দুধের জগ লইয়া সারাটা রাত আমি অপেক্ষা করলাম। সকালবেলা আমার মার বাবা ঘুম থেকে উঠিলা, উঠার বাদে আমার মা বাবার দুধ গরম করিয়া সকালবেলা মা বাবার মুখের মধ্যে দুধ তুলিয়া দিলাম। এরপরে আমার সন্তানের সারা রাত করে খান্দা না দেখিয়া সকালে নিয়ে আমার সন্তানকে বাদে আমি দুধ খাবাইলাম। সুবহানাল্লাহ। এ মৌলায়ে কারীম, আয় আল্লাহ, ও ইবাদত তখন যদি তোমার কাছে কবুল হয়, একটা বার আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন বান্দায় ও ওখানটা যখন আল্লাহর আদালতের সামনে পেশ করে, ফাতর আপনার কুয়ার মুখ তাকিয়া, গাতর মুখ তাকিয়া ফাতর 3 ভাগ করে 1 ভাগ হরিয়া যায়। সুবহানাল্লাহ। 2 নম্বর বান্দায় আল্লাহর আদালতের মধ্যে আরে এখানে ইবাদতের কথা প্রকাশ করেন, ওগো আল্লাহ, আমার লাইফে একটা মনো ইচ্ছা আসলো, বড় প্রকাশ আসলো, আমার আপন চাচারা গরুর বইনটে আমি বিয়া করতাম, আমার আপন চাচারা গরুর বইনটে আমি জমিনে বালা পাইতাম, কিন্তু আমার চাচার টেকাওয়ালা হওয়ার কারণে, আমার চাচা পয়সাওয়ালা হওয়ার কারণে আমার লোকে তান ফুরিয়ে জমিনের মধ্যে বিয়া দেন নাই। ও আল্লাহ, ও আমার চাচারা গরুর বইন দুনিয়ার সবচাইতে মায়ার আমার দে বইনকে আমি বিয়া করার চেষ্টা করলাম। অগুরে যে সময় আমার চাচা অন্য জায়গায় বিয়া দিলেন, কয়েকদিন পরে ই মেয়ের জামাই গোটা জমিন থেকে চলে যায়। ও মেয়ে বিপদ পড়িয়া আমার কাছে সামান্য টেকার লাগি আমার কাছে তশরিফ লইয়া আইছে। আমি তাইরে একটা শর্ত দিছি, বন্ডে, যদি তুই একটা রাত তুই আমারে সময় দেস, যত টেকা পাইবে সব টেকা আমি তোরে জমিনও দিলাইমু। ও আল্লাহ, আমার এই বান্দিয়ে সমস্ত টেকা শর্ত মানি আমার কাছ থেকে লইয়া বাড়ির থেকে গেছে গিয়া। রাত্রিবেলা যখন আমার কামরার মধ্যে আইল রে দয়াল, ও সময় তাইরে আমি টাচ করবার ইচ্ছা জাগার পরেও আমার দিলের মধ্যে ডর আই গেল গিয়া। দুনিয়ার কোনো মানুষে দেখো কার না দেখো, মগর আবার আল্লাহ তো আমার সব কিছু দেখিলাইতরা। আল্লাহ তোমারে ডরাইয়া, তোমার জাহান্নামরে ডরাইয়া, তোমার কবরের আযাব খান্তারে ডরাইয়া
আর আমি মেয়েরে দেখা তো ঠাস করা তো দূরের কথা, মেয়েরে আমার কামরার ভিতরে পর্যন্ত জায়গা দেই নাই। সুবহানাল্লাহ। বরং সে আমি পয়সা তাইরে মাফ করিয়া দিলাম, সমস্ত পয়সা আমি মাফ করিয়া দিয়া ও বন্ডে আমি আমার বাড়ির থাকি পিতায় করিয়া দিলাম। আল্লাহ ও ইবাদত ওখান যদি তোমার রাজিয়ার খুশির লাগি করিয়া থাকি, ও ইবাদতর বায়সায়া এর বিপদ থাকি আপনি আমরারে মুক্ত করুন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন গাতর মুখ থাকিয়া ফাতর গো 3 ভাগর 2 ভাগ হরিয়া যায়, মগর 3 জন 12 বার এখন পর্যন্ত রাস্তা হয় না। 3 নম্বর বান্দায় আল্লাহর আদালতের সামনে এখন দোয়ার এখন ইবাদতের কথা প্রকাশ হইন। আল্লাহ আমার বাড়ির মধ্যে একটা কর্মচারী কাম করত, ও কর্মচারীর সব টাকা আমি দিলাইছি, মগর যাইতে সময় দেখলাম কর্মচারীর 500 দিরহাম আমার বাড়ির মধ্যে তুইয়া গেছে গিয়া। আল্লাহ 20 বছর পর্যন্ত ই কর্মচারী ই লেবারে তার 500 টাকা আমার কাছে খুঁজা নিতাইছে না, মগর আমি তার টাকা দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া শশ ছাগলের মালিক হইলাম, হাজার হাজার গুড়ার মালিক হইলাম। ওগো আল্লাহ 20 বছর পরে আমার কর্মচারী আমার লেবার আমার বাড়ির মধ্যে আইয়া আমার কাছে কইল, ও আমার মালিক 20 বছর আগে যে তোমার কাছে আমার টাকা দিয়া গেছিলাম, অগুনটা যদি তুমি দিতাই আমি তোরা বিপদ মুক্ত হইমু। সুবহানাল্লাহ। আল্লাহ ওই সময় আমি তোমারে ডরাইয়া তোমার জাহান্নামরে ডরাইয়া আমি তারে শুধু 500 দিরহাম নাই, তারে আমি আমার হাজার হাজার ছাগলের ফাল আর গুড়ার ফাল দেখাইয়া তারে হইয়া দিলাম, বাইরে ও যত গুড়ার ছাগলের ফাল দেখলাই ও ওগুলো ইয়া থাকলো তোমার মজুরি। হে বেটায় আমার 80 দিল, আমার কইল ভাই তুমি আমার পাগল হাজারায়নি। আমি লগে লগে কইলাম, আল্লাহর গুলাম তুমি যে 500 দিরহাম আমার তো আমানত তুইয়া গেছলাই, ও টেকা দিয়ে এই সমস্ত সম্পদের মালিক আমি হইছি, সব ছাগল আর গুড়া লইয়া তোমার বাড়ির মধ্যে চলে যাও, আমার 1 পয়সার দাবি থাকতো নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ ও ইবাদত খানটাও যদি তোমার কাছে মকবুল হয়, তাহলে তুমি এর উসিলে আমরা 3 জনকে বিপদ মুক্ত করিলাও। কিতাবের মধ্যে লেখন ও 3 জনের 3 ইবাদতের কথা প্রকাশ করিয়া আল্লাহর আদালতের সামনে যখন দোয়া করেন, আল্লাহ 3 জনকে বিপদ মুক্ত করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কিতাবের মধ্যে লেখরা, সমীকরণের মধ্যে লেখরা, কিতাবের হাসিয়ার মধ্যে লেখরা, আল্লাহ তার বন্দার কোনো বেশ ইবাদত চায় না রে ভাই। আল্লাহ বন্দার দিল তাকিয়া অন্তর তাকিয়া মনোযোগ সহকারে যদি ইবাদতের মতো ইবাদত একজোড়া হয়, যারা পরিমাণ ইবাদত হয় সরিষার দানা পরিমাণ ইবাদত হয়ে যায়, ও ইবাদত রে আল্লাহ কবুল করিয়া বন্দার দুনিয়া আখিরাতে কামিয়াব করেন। সুবহানাল্লাহ। আল্লাহর একটা নাফরমান বান্দা আসলো, দেখে সারাটা দিন দেখি তার নারী জাতির লগে যদি মিলামিশা না করে ই পুরুষ জীবনে ঘুমাইতো না। নাউযুবিল্লাহ। কিতাব লেখরা বন্দার সিফত আসলো গুনাহ করা, আর আরেক সিফত বালা আসলো, বেড সিফত আসলো গুনাহ করা, আর ভালো সিফত আসলো গুনাহ দেখুন করতো, গুণ ডায়েরি মুক্ত করতো। ও বেটায় প্রতিদিন গুনাহ করিয়া ডায়েরির মধ্যে যখন বইয়া বইয়া গুনাহ গুণ লেখতো, আর তার মারে কইতো, ও আমার মা আজ আমিও গুনাহ গমিন করলাম। মায় আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফালিয়া কইতো, আল্লাহ আমার উপায় জমিনের মধ্যে বড় নাফরমানি করলো, বড় নিমক হারামি করলো রে দয়াল, আপনি আল্লাহ আমার ফুয়ার জীবনের গুনাহখানাই করে মাফ করিয়া দিলাও। আল্লাহ মার দুয়ারে কবুল করলেও মগর ফুয়ারে আল্লাহ জমিন খান হেদায়েত দিত না। ও বাবা একদিন গুনাহ করতে করতে এলাকার মধ্যে একজন আল্লাহর নাফরমান বাপ আল্লাহর ফরমাবর্তার বান্দি আসলা রে ভাই। দান বিয়াওয়ার 60টা হরুতা পাওয়ার বাদে তান স্বামী জমিন থেকে চলে যায়। আল্লাহর বান্দিয়া বুরগা লাগাইয়া হিজাব লাগাইয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে খামখাজ করিয়া তান সন্তানকর মুখের মধ্যে আহার তুলিয়া দিতা। 3 দিন তাকি তান করো কোনো খানি নাই। সন্তানের প্রতিদিন মা মা হইয়া চিৎকার দেওয়ার পরেও সন্তানের মুখের মধ্যে কোনো খানি তুলিয়া দিতে পারেন নাই। ডেইলি রাত যখন আওলাদে হইতা, মা আজকে রাত্রে পেটের খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি আর না, আপনি আমাদেরকে হয় খানি দেন, নতুবা জমিন খানো মারিয়া ফেলাইন। মার তো জানতে ভাই মায়ে খলিঞ্জা সহ্য করতে পারে না। মায়ে খালি হান্ডিরে আপনার চুলার মধ্যে বয়া পানি কত হুটা দিয়া আগুন দিতা, আর পানি উঠান গরম করিয়া হইতারে যা তুমি একটু তোমরা ঘুমাও, ও তো রান্না হয়ে গেছে গিয়া তোমাদের মুখের মধ্যে খানি তুলিয়া দিমু। নাউযুবিল্লাহ। কিন্তু আসলে হান্ডির মধ্যে খানি নাই। 3 দিন যখন গেল রে ভাই, সন্তানে ঘর থাকি মুখ বিছনাত থাকি মাথা উঠাইতে পারেন না, খানি না খাওয়ার কারণে, দুর্বলতার কারণে।
মায়ার সহ্য করতে পারছন না, ঘর থাকি বার হইয়া গিয়া যারে পাইছন তারে কইছন, সেও কোনো খাম দে না, সেও কোনো টাকা দে না। বিকালবেলা যাইতে সময় হৌ নাফরমান বান্দার দ্বার লইন গিয়া নাফরমান বান্দারে কি এখন আল্লাহর গুলাম আমার যদি সামান্য টেকা দিতায়, এ টেকার বিনিময়ে তোমার যে খাম করা লাগে আমি করিয়া দিমু, মগর আমার তুমি সামান্য খাম পয়সা দেও। আমার সন্তান 3 দিন থাকি উপাস, এক ফুটা পানি তুলিয়া দিতে পারি আর না। নাফরমান বান্দার মাইন্ড খারাপ আসলো, লগে লগে কইল ও আল্লাহর বান্দি আমার একটা শর্ত যদি তুমি মানিলাও, যত টেকা চাইবা তোমারে দিতে আসি। আল্লাহর বান্দি লগে লগে ফরমায় আল্লাহর গুলাম দুনিয়ার সব শর্ত আমি তোমার মানতে রাজি আছি, মগর সামান্য টেকা তুমি আমার হাতখানো তুলিয়া দেও। আমার সন্তানের খিদার জ্বালা আমি সহ্য করতে পারি আর না। নাউযুবিল্লাহ। নাফরমানে কইল রে বাবইন আমি তোমারে যত টেকা চাও দিলাই, আর মগর রাত্রিবেলা যদি তুমি আমার লগে 1 ঘন্টা সময় দিলাও। আল্লাহর বান্দি লগে লগে কইল আল্লাহর গুলাম আল্লাহর একটা বার ডরাও, ই শর্ত বাদে আর যদি অন্য কোনো শর্ত থাকে তুমি দিলাও, মগর এই শর্ত আমার পক্ষে মানা সম্ভব নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহর গুলাম আমি হলা একজন নারী, আমার জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষে আমার মুখ দেখা তো দূরের কথা, আমার এক কেসা চুল পর্যন্ত দেখার ক্ষমতা হয় নাই। জামাই মারা যাওয়ার পরে মানুষের বাড়িয়ে বাড়ি আমি খাম খাত করলেও মানুষে আমার হাতের কবজা থেকে নিজ বাইজু দেখছে, মগর মুখ পর্যন্ত আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষে দেখে নাই। আর তুমি যে খাম করায় ই খাম আমার পক্ষে করা সম্ভব হইতো নাই। আল্লাহ আসতে পারলে দেও, নতুবা আমারে না করে দিলাও। কিন্তু বেটির দিলে মানেন না। আমার সন্তান তো আজকে তুই আইসি, আজ যদি খালি না দেয় আমার 4 সন্তানের লোকে মারা যাইবা। বেটিয়া বাক্কা চিন্তা দ্বারা খরিয়ার টেকা গুণা তো লইল রে ভাই, হইল বাইরে আমি বাড়ির যাই, তোমার শর্ত মানতে রাজি। ও টেকা গুণ লইয়া ঘরের মধ্যে চলে গেল, বাজার করলো, রান্না বান্না করিয়া সন্তানের মুখের মধ্যে খানি তুলিয়া দিল। সন্তানটে ঘুম লাগাইয়া আল্লাহর ফরমা বরদার বান্ধিয়ে চকু বালা করি উদু করিয়া মুসলমানদের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর আদালতের মধ্যে তুলামার আল্লাহ জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষের সামনা খানা আমার নেও নাই রে দয়াল। আইজ আমার জামাই মরার কারণে আপনি আমার এমন একটা নাফরমানের সামনা খানো লইয়া গেলায়, তে নাফরমানে আমার সতীত্ব আর ইজ্জতের মধ্যে আঘাত ধরিলাইছে। আল্লাহ যদি আপনি আমার প্রতি কোনো দয়ার মেহরবানি করিয়া পারেন, আপনি আমার সতীত্ব আর ইজ্জতের হেফাজত কন্তা করিও ও দোয়া ওখান করিয়া। আল্লাহর নাফরমা বর্দার বান্দি যখন রাত্রে 2টার সময় নাফরমানের রুমের মধ্যে যায়, নাফরমানের রুমের মধ্যে নখ দেওয়ার লগে লগে দরজা খুলিয়া যখন ও নাফরমান বান্দায় দরজা ভিতরে দি লোক করিয়া আল্লাহর ফরমাবরদার বান্দির হাতের মধ্যে যখন চাপট মারি ধরে ভাই, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর নাফরমান বান্দায় পানি ছিটা দিয়া ও বান্দিরে সুজা করিয়া কইল, বন্ধে তোমার আগে কত বিবাহিতা নারীর লোকে মেলামেশা করলাম, একটা দিন এইভাবে এমন ঘটনা আমার সামনে সংঘটিত হয় নাই। তোমার এই হালত খামতা কেন হইল, একটা বার্তা যদি তুমি আমার বিস্তারিত হইতায়। আল্লাহর বান্দিয়ে লগে লগে হো আল্লাহর গুলাম এই জমিন অত বড় হইছি কোনো বেগানা পুরুষে আমার টাচ করা তো দূরের কথা, আমার মুখমণ্ডল খান্তা পর্যন্ত দেখতে পারে নাই। তুমি যখন আমার শরীর খানো টাচ করলায় আমি দেখলাম চোখ মুদিয়া আমার নাকি জাহান্নামের লাকড়ি দিয়া জাহান্নামের আগুন দিয়া আমার আত্মার মধ্যে টাচ করা ওর। নাউযুবিল্লাহ। ও আল্লাহর বান্দা জাহান্নামের দগ্ধ আগুনের আংটা যখন আমার চকুর মধ্যে বাসিয়া উঠল, তখন আমি ডরাইয়ার সহ্য করতে পারি নাই, জমিনের মধ্যে আমি বেহুশ হইয়া পড়লাম। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দায় লগে লগে হইল, আল্লাহর বান্দি তুমি যখন আমার এত বড় কথা খান্তা সামনা খানো শুনাইয়া দিলাই, আমিও তোমার সামনা খানো হাত করিয়া মাফ চাইয়ার। আমি যত টাকা তোমার দান করছি সব টাকা তোমার মাফ করিয়া দিলাম, আমার পকেটে আরো যত আছে সব তুমি লইয়া যাও। মগরের বিনিময়ে আমার সঙ্গে কিচ্ছু করা লাগতো না, দেওয়া লাগতো না। আমি মারা যাও, আমি জমিনও যতদিন জমিনও জীবিত থাকবো, তুমি যে গাটো আটকো, যে বিপদ হরো, যে মুসিবত হরো, আমার কাছে তুমি টেকা লইয়া আয়, টেকার লাগি তুমি আয়, আমি তোমার যথাসাধ্য দেওয়ার চেষ্টা করবো। সুবহানাল্লাহ। বেটিরে আল্লাহর উনতাকি বিদায় দিয়া আল্লাহর নাফরমান বান্দা যখন তার ঘরের মধ্যে তো শিফানে যে ডায়েরির মধ্যে গুনাহ লেখিয়া রাখতো, যে ডায়েরির মধ্যে নাফরমানি লেখিয়া রাখতো রে ভাই, ও ডায়েরি ওখানে আগর দিন গুনাহ লেখার মতো জায়গা পাইল না।
পুরা খাতা খান্তা ফুল হয়ে গেল গিয়া আজকেও ঘটনা খান্তা যখন লেখাত গেল আর তার মারে ডাক দিয়া সম্পূর্ণ ঘটনার বিবরণ খান্তা দিতে থাকলো রে ভাই। মায়ের লগে লগে ফরমাইনো আমার ফুয়া ডায়েরি যদি খালকে কইছো জায়গা নাই, আজকে জায়গা না থাকলেও হাসিয়ার মধ্যে লেখিয়া তৈ দাও। আল্লাহর নাফরমান বান্দায় যখন ও ঘটনা খান্তা তার ডায়েরির মধ্যে লেখিয়া তৈ তো রে ভাই, গিয়া দেখে তার ডায়েরির মধ্যে কোনো গুনাহ নাই, সমস্ত খাতার ফাত্তা গুলা আল্লাহ সেটা বানাইয়া দিছ। সুবহানাল্লাহ। ভাই লগে লগে মারে ডাক দিয়া ফরমাও আমার মা গতকাল ডায়েরির মধ্যে গুনাহ লেখবার মতো জায়গা পাইলাম না, আজকে আমার খাতার মধ্যে পুরা খাতা সামনে সেটা হইল, মগর একটা আয়াতে করিমা খাতার মধ্যে লেখা দেখা যায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী আপনার উম্মত করে আপনি জানিয়া দেখুয়া এরা জমিনে যত নাফরমানি করক, যত নিমক হারামি করক, এর বাদেও যদি এরা নাফরমানি করিয়া আমি আল্লাহর রহমত তাকি যেন এরা নিরাশ না হয়। আমার নাফরমানি করিয়া একটা বার যদি আমার আল্লাহ বলিয়া ডাক দিলায় আপনার প্রত্যেকটা উম্মতকে আমি মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। লগে লগে কইলা বাবারে আয়াতর তর্জমা তো আমি জানি না, তুমি যাও মসজিদের ইমামের কাছে প্রকাশ করো, ইমাম সাহেব জিকার করো আল্লাহর নাফরমান গুলাম এই লাইফও তোমার তো জীবনে কোনো বালা কাম করছো না, ওইদ্য কোনো বালা কাম তুমি খসলাইনি পরে হা গত রাত আমিও বালা কাম খান্তা জমিনও করলাম। ইমাম সাহেব জবাব দিলা ও আল্লাহর ফরমাবরদার গুলাম এতদিন তুমি আল্লাহর নাফরমান আসলাই, গত রাতটা কি আল্লাহ তোমার পবিত্র বানাইয়া বালা কামর বাইসাইয়া আল্লাহ তোমার সারা জীবনের গুনারে মাফ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর মানব সভ্যতার আপনি সম্বোধন করিয়া জানাইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানরে অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত আদম সন্তান হল জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা, প্রত্যেকটা আদম সন্তানটা একজন পুরুষ হযরতে আদম তাকিয়া আর একজন নারী মাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লামা তাকিয়া আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আর আল্লাহ কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও নবী আপনি জানিয়া দেখুয়া পৃথিবীর প্রতিজন আদম সন্তানরে একজন আদম আলাইহিস সালাম তাকে সৃষ্টি করলাম। আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামর ডান সাইটর পাজরের হাড্ডি থেকে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আদমের স্ত্রী আদমের ওয়াইফ গোটা আদম সন্তানের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর ও আদম আর হাওয়ারে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দুইজনের মধুর মহব্বতের সম্পর্কের মাধ্যম তাকিয়া আমি আল্লাহ জোড়া জোড়া সন্তান আদম সন্তান হল সৃষ্টি করলাম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর আদম সন্তানরে আমি আল্লাহ সৃষ্টি করলাম, মগর কোনো আদম সন্তানের ফেস আমি আল্লাহ একরকম দেই নাই। একজন আদমের মডেল আমি আল্লাহ পরিবর্তন করিয়া একজনের মডেল একরকম অন্যজনের মডেল আরেক রকম, একজনের হাত একরকম পাও একরকম মুখ আর একরকম দিয়া আমি আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় আদম সন্তান সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে আমি আল্লাহ পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রতিজন আদম সন্তান আল্লাহ এক মানব তাকিয়া সৃষ্টি করলেও মগর প্রত্যেকজন আদম সন্তানের মডেল আল্লাহ এক দেয় নাই, প্রত্যেকের ফেস আল্লাহ এক দেয় নাই, প্রত্যেকের হাত আল্লাহ এক দেয় নাই, প্রত্যেকের চৌক আল্লাহ এক দেয় নাই রে ভাই। বলতা বলতে তাকিয়া জামিরা পর্যন্ত আটিয়া গেলে পিছন থাকি কোনো মানুষের যদি তার পরিচয় করলেও সামনে গিয়া দেখা যায় এই মানুষ আমার পরিচিত কেউ নাই। আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা
وبث منهما رجالا كثيرا ونساء ও নবী আদম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর আদম সন্তানরে আমি আল্লাহ একজন আদম তাকে সৃষ্টি করল মগর খেওরে আমি আল্লাহ একরকম সৃষ্টি করি নাই এক একজন রে এক এক মডেল দিয়া এক একজন রে এক এক আকৃতি দিয়া এক একজনের এক এক ফেস দিয়া আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ একদম রাইট আপনারা এই সারা মোবাইল জানেন একজনের ফিঙ্গার দিয়ে সবার ফিঙ্গার খুলবো নি এখানে আল্লাহ তার শান বুঝাইতে আল্লাহ তার কুদরত বুঝাইতে আল্লাহ তার মান ও মর্যাদা বুঝাইতে পৃথিবীর প্রত্যেকটা মানুষের চ্যালেঞ্জ সরিয়ে দেখাইয়া দেয় ও দুনিয়ার আদম সন্তান হল ও দুনিয়ার সায়েন্টিস্ট হল ও দুনিয়ার বৈজ্ঞানিক হল দুনিয়ার সব টেকনোলজি তোমরা ফার্স্ট বানাইতে পারো মগর আমি আল্লাহ আদম সন্তান একজন তাকে সৃষ্টি করলেও একজনের ফিঙ্গার আর একজনের ফিঙ্গারের লগে মিল থাকতো নাই সুবহানাল্লাহ আছে নি মিল হ্যাঁ আপনার মোবাইল আমার ফিঙ্গারে খুলতো না আমার মোবাইল তার ফিঙ্গারে কোনো সময় খুলতো না আমার বাপর মুখ তাকিয়া আমার মার গর্ব তাকিয়া আমরা 6 ভাই বোন আইলেও 6 ভাই বোনের মডেল কিন্তু এক আল্লাহ সৃষ্টি করেছে না ও আল্লাহ আয়াতুর তাফসীর ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার আদম সন্তান হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে জমিন খানো ভয় করিয়া যাও আমি আল্লাহ একজন আদম তাকিয়া পৃথিবীর সব মানব মণ্ডলীরে আমি আল্লাহ সুন্দর করিয়া সুন্দর ফেস দিয়া সুন্দর মডেল দিয়া সুন্দর হাত দিয়া সুন্দর ভাব দিয়া প্রত্যেকটা আদম সন্তানরে আমি আল্লাহ জমিন খানো সৃষ্টি করিয়া দিলাম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত যত টেকনোলজি হলাইব যত সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিক হল জমিন আইবা বহুত কিচ্ছু জমিনের মধ্যে আবিষ্কার করলেও মগর আমি আল্লাহ যেমন নিখুঁতভাবে জমিন খানো সৃষ্টি করলাম ইলাকেও সৃষ্টি করতে পারতো না সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সামনে দিয়ে ভাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ সূরা হুজরাতের আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائلا لتعارفوا ও দুনিয়ার আদম সন্তান হল আমি আল্লাহ একজন আদম আর একজন হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম মগর সবরে আমি আল্লাহ মুসলমান বানাই নাই তোমাদের মধ্যে ফিরকা পরস্তি দিয়ে দিলাম তোমাদের মধ্যে দল দল আমি আল্লাহ দিয়ে দিলাম খেওরের ইমানদার বানাইলাম খেওরের হিন্দু বানাইলাম খেওরের মুসলমান বানাইলাম খেওরের জমিন খানো খ্রিস্টান বানাইলাম কারণ একজনে আরেকজনের প্রতি চলাফেরা করতে কোনটা হক আর কোনটা না হক কোনটা হালাল আর কোনটা হারাম ওগুলা পরিচয় করিয়া যেন চলতে পারো সুবহানাল্লাহ আল্লাহ সূরা নিসার প্রথম আয়াত 4 নম্বর পারার প্রথম আয়াত সূরাতুন নিসার তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কিরামগণ বলেন নবী আল্লাহ দুনিয়ার সব মানুষের এক মানুষটাকে সৃষ্টি করলো খেওরের ফিঙ্গারপ্রিন্ট এক দেয় নাই খেওরের চেহারা এক দেয় নাই খেওরের মাথার মডেল এক দেয় নাই খেওরের পায়ের মডেল আল্লাহ এক দেয় নাই অথচ আল্লাহ সূরা হুজরাতের আয়াতের মধ্যে আল্লাহ বলেন একজন তাকে সৃষ্টি করলেও দুনিয়ার আদম সন্তান তোমাদের মধ্যে সবরে আমি আল্লাহ ইমানদার বানাই নাই আমি আল্লাহ মুত্তাকি বানাই নাই আমি আল্লাহ পরহেজগার বানাই নাই খেওরের খ্রিস্টান বানাইলাম খেওরের মুসলমান বানাইলাম খেওরের হিন্দু বানাইলাম খেওরের বৌদ্ধ বানাইলাম খেওরের আমি আল্লাহ অন্যান্য সম্প্রদায় দিয়ে সৃষ্টি করলাম যাহাতে কিয়ামত পর্যন্ত একদলে হারাম খাদ করবো আর একদলে হালাল খাদ করবো একদলে বালা জিনিস বুঝবো আর একজনে খারাপ জিনিস বুঝবো ও দুইটার মধ্যে তোমার বিবেক দিয়া বিবেচনা দিয়া কোরআন আর হাদিসের মাসলা দিয়া বুঝিয়া যেটা জমিন হালাল হইব রাইট হইব ও প্রন্থা অবলম্বন করিয়া মুমিন হলে চলিও সুবহানাল্লাহ এত সুন্দর করিয়া নিখুঁতভাবে আমরা সৃষ্টি করছে আমরা আল্লাহর সৃষ্টি পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা নাই চ্যালেঞ্জ পৃথিবীর যত ফাস্ট টেকনোলজি হোক না কেন যত ফাস্ট সায়েন্টিস্ট ডিপার্টমেন্ট হোক না কেন চ্যালেঞ্জ আল্লাহ দিছে যে আমি আল্লাহ যেমন নিখুঁতভাবে
একদম নির্ভুলভাবে নিখুঁতভাবে একদম সুন্দর করিয়া হাত খানো হইতো, ফাউ কোন জায়গা তৈতো, চোখ কোন জায়গা তৈতো, নাক কোন জায়গা তৈতো, আমি আল্লাহ দুনিয়ার আদম সন্তান রে একজন তাকে সৃষ্টি করলেও মগর খেওরের মডেল রে একরকম মডেল আমি আল্লাহ দেয় নাই। ওয়াল্লাহ ও এতর মধ্যে তার শান, তার শৌকত, তার মান ও মর্যাদা বুঝাইতে গিয়া, পাওয়ার ওখানে বুঝাইতে গিয়া আল্লাহ দে বললেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমারে ডরাও, তোমরা আমি আল্লাহ তাআলার ভয় করো। কোন কারণে ভয় করতাম আল্লাহ? ওয়াল্লাহ তার পাওয়ার আর শান ও শৌকত বুঝাইতে গিয়া ওখানে বুঝাইয়া দেয় দুনিয়ার সব আদম সন্তানকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, কিন্তু খেওরের মডেল আমি আল্লাহ এক বানাই নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার ইমানদার সন্তান হল, ও দুনিয়ার মুত্তাকি পরহেজগার হল, ও আদম সন্তান হল, তোমরা আমি আল্লাহ ফিরকা পরস্তি দিয়া দিল, জাতিগত ভেদাভেদ আমি আল্লাহ দিয়া দিল। আমি আল্লাহ হইয়ার তোমরার মাঝে ও মানুষের ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি, ও মানুষের দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। যে মানুষের ভিতরে তাকওয়া নামক বস্তু হওয়া যায়, যে মানুষের ভিতরে ডর নামক বস্তু হওয়া যায়, অর্থাৎ যে আল্লাহরে ডরায়, যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালুর জাহান্নাম রে ডরায়, কবরের আযাব রে ডরায়, আল্লাহর কিয়ামতের মাঠ রে ডরায়, আল্লাহর জাহান্নাম রে ডরাইব, ইগে কোনোদিন শরীয়ত বিরোধী কোনো রাস্তা অবলম্বন করতো না, ইগো কোনোদিন খ্রিস্টান হইতো না, কোনোদিন ইহুদি হইতো না, কোনোদিন বৌদ্ধ হইতো না, কোনোদিন জৈন হইতো না, ইগো হরদিন মুসলমানের খাতারও তার নাম থাকবো। সুবহানাল্লাহ। লেখান বুঝার পারে দুনিয়াতে আমি দল দিলেও, জাতি দিলেও মগর দাম এরার বেশি যার ভিতরে তাকওয়া থাকে, ডর থাকে, ভয় থাকে। কোন ডর? প্রত্যেকটা আযাবের কথা চিন্তা করিয়া বন্দা যখন সুজা হয়ে যায়, সুজা হয়ে যায়। এর লাগি আমরা নামাজের মুসল্লাত যখন দাঁড়াই, তো হারিমা বান্দিয়া যখন সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা ওয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সর্বপ্রথম আল্লাহর হায়াতে কারিমা আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্দায় নামাজের মুসল্লাত দাঁড়িয়ে সর্বপ্রথম আল্লাহর তারিফ আর প্রশংসা কইলে আল্লাহ তুমি তো একমাত্র তারিফের যোগ্য, একমাত্র তোমারই প্রশংসা, একমাত্র তোমারই তারিফ করিয়ার যে আল্লাহ গোটা জাহান রে আপনি লালন পালন করিয়া যারাই রে দয়াল। আল্লাহ লগে লগে আর স্বাধীন তাকে জবাব দিলেন গুলাম দুনিয়ার সারা ব্যস্ততা তৈয়া, দুনিয়ার সারা খাম খাস তৈয়া, দুনিয়ার সমস্ত পেরেশানি তৈয়া আমার মুসল্লাত দাঁড়িয়ে যখন হোস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্দা তুই আমার কিতার লাগি ডাকরে হামিদানি আবদি, গুলাম তুই আমার কোন কারণে তারিফ আর প্রশংসা নমাতর মুসল্লার মধ্যে খাড়াইয়া দাঁড়ারে একটা বার যদি প্রকাশ করস আমি আল্লাহ তোর প্রকাশ ওখানে কবুল করমু। সুবহানাল্লাহ। এর লাগে আমরা নমাজত দাঁড়াইয়া ক্রমান্বয়ে আয়াত তিলাওয়াত করি, অর্থাৎ ইমাম সাহেব যদি ইমামতি তাকেন খরে যদি মুক্তদি তাকেন ইমাম সাহেবর তিলাওয়াত কোন মানুষে শুনয় একাকিত্ব নমাজও যখন আমরা লাগি যাই তখন মনোযোগ সহকারে তিলাওয়াত করি আর রহমানির রহিম। আল্লাহ তুমি তো অতি দয়ালু, অতি মেহেরবান আল্লাহ, কারণ তোমার দয়া ছাড়া, তোমার মায়া ছাড়া এই জমিন খান আমার পক্ষে চলা সম্ভব নয়, এই জমিন আমার সুখময় দিন থেকে হওয়া সম্ভব নয়। এর লাগি তোমার মুসল্লা খানো দাঁড়াইয়া আল্লাহ সর্বপ্রথম খানোর দ্বারখানা আঙ্গুল লাগাইয়া একমাত্র নীরবতার সহিত দুনিয়ার সবচাইতে বেগুন আল্লাহ খানাইয়া তোমার সামনে খানো হাজির হইলাম রে দয়াল। আর তোমার তারিফ করিয়ার, তোমার প্রশংসা করিয়ার, আর দুই নম্বরে হইয়ার তোমার মতো দয়ালু, তোমার মতো মেহেরবান আল্লাহ গোটা দুনিয়ার জমিনও খেও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে আনসার দিন গুলাম নামাজের মুসল্লাত দ্বারাই আমার খুশ করবার লাগি দে তারিফ করছ, এখান 100% তুই আমার প্রশংসা আর তারিফ করিয়া গেছ। 3 নম্বরে আমরা নামাজের মুসল্লাত দ্বারাই আরে হায়াতে কারিমা তিলাওয়াত করি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ একমাত্র কিয়ামতের মাঠের মালিক। কিয়ামতের মাঠ যখন বিচার কার্য শুরু হইব এই দিন আমার বাবারও হওয়ার থাকতো নাই, নেতারও হওয়ার থাকতো নাই, খেতারও হওয়ার থাকতো নাই, একমাত্র বিচারের মালিক তুমি থাকবাই। সুবহানাল্লাহ। 4 নম্বরে আমরা আরে হায়াতে কারিমা তিলাওয়াত করি ইয়্যাকা না'বুদু
আল্লাহ সব তারিফ তোমার করলাম, তোমার প্রশংসা করলাম, তোমার সমস্ত কিচ্ছু করিয়া 4 নম্বরে তোমার কাছে হইয়ার ও যে অত কিছু নামাজের মুসল্লার দাঁড়াইয়া পড়িলাম একমাত্র তোমার ইবাদত করিয়ার, একমাত্র তোমার ইবাদত করিয়ার। আমি যার সামনাখানে দাঁড়াইলাম আমার সৈদার জায়গা তো তোমার কুদরতর কতম খান্তা তাকে দয়াল, কিন্তু আমি তো তোমার দেখি আর না রে দয়াল। মগর আমার দিলের মধ্যে বিশ্বাস আছে, আমার দিলের মধ্যে ইয়াকিন আছে, আমার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা আছে দয়াল। আমি আপনারে না দেখলেও আপনি আল্লাহ আমারে সরাসরি দেখরা ও আপনি আমারে দেখরা মনে করিয়া নমাজের মুসল্লার দ্বারাই আমি লড়ালড়ি করিয়ার না, নমাজের মুসল্লার দ্বারাই দুনিয়ার কোনো দেয়ানো ফরিয়ার না, একমাত্র তোমার দেয়ানো ফরিয়া হইয়ার ইয়্যাকা না'বুদু আল্লাহ তোমার ইবাদত করিয়ার ও ইবাদত খান করিয়া 5 নম্বরে আরেকটা আয়াত আমরা তিলাওয়াত করি, ও আয়াতের ইবাদত টুকরা খান ও ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ সব তারিফ তোমার করলাম, সব প্রশংসা তোমার করলাম, সব ইবাদত তোমার লাগি খাড়া হইলাম লাগি 5 নম্বরে তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জমিন খানো সাহায্য করো, আল্লাহ আপনি আমার হেল্প করো। কোন হেল্প করতাম ওয়াল্লাহ এখন ভাঙ্গি আমরা বুঝে দেও দুনিয়ার মানুষ তুই নমাজের মুসল্লার দ্বারাই আমার কাছে সাহায্য সারে। হয়তো ভাবতে পারো নমাজের মুসল্লার মধ্যে যদি সাহায্যের ভান্ডার তোর কাছে আমি সমঝাইয়া দিতাম তাহলে নমাজের দাঁড়াইয়া কইবে আল্লাহ আমার নেতা বানাও, আল্লাহ আমার বড় পয়সাওয়ালা বানাও, আল্লাহ আমার দুনিয়ার ফেমাস বানাও। এর লাগি আমি আল্লাহ তোর আন্ডারে ছাড়িয়া দেই নাই, আমি আল্লাহ আমার ক্যাপাসিটির ভিতরে রাখি দিছি। ও নমাজের মধ্যে কোন জিনিস তুই আমার কাছে সাহায্য চাইতে আমি তোর শিখাইয়া দিই আল্লাহ, কোন জিনিস শিখাইয়া দাঁড়ায় ও আল্লাহ সুজা সুজা আয়াতে করিমা দিয়া দেন তুই আমার কাছে সাহায্য চা, তুই আমার কাছে হেল্প চা, তুই আমার কাছে মুদত চা। কোন জিনিস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ যতদিন জমিন খানো রাখবায়, যতদিন এই জমিন রাখবায় অতদিন বেখাতের রাস্তা বাই চালাইও না, নাফরমানি রাস্তা বাই চালাইও না, ও রাস্তা বাই চালাইও যে রাস্তা জন্নত পর্যন্ত সুজা, যে রাস্তা জন্নত পর্যন্ত সুজা ও রাস্তায় আপনি আমরা চালাইও। সুবহানাল্লাহ। নমাজ খান পড়ি নানি আমরা আল্লাহ এখন গুলাম তুই যে আমার কাছে সাহায্য সারে, আমার কাছে তুই যে প্রার্থনা করতে তোর আন্ডারে আমি ছাড়িয়া দেই নাই, কারণ তুই তো লোভী জাত, দুনিয়ার সবচাইতে বড় লোভ করনেওয়ালা মানব জাতি। এর লাগি তুই লোভ করি লাইবে নমাজের মুসল্লা যদি তোর আন্ডারে আমি ছাড়িয়া দিলাই হয়তো নমাজের মধ্যে হইবে আল্লাহ আপনি আমার বড় নেতা বানাও, আর আমি তোর দোয়া তো ঘুরাইয়া দিতে পারতাম না, আমার শরম লাগি যাইব গিয়া। এর লাগি তোর আন্ডারে আমি ই জিনিসই কান ছাড়িয়া দেই নাই, নেতা হইবার দোয়া করবার লাগি ছাড়িয়া দেই নাই, কারণ নমাজের মুসল্লার দ্বারা নেতা হইবার দোয়া যদি খরচ তোর দোয়াও কবুল হইতো নাই, নমাজ হইতো নাই। তুই নমাজের মুসল্লার দাঁড়াইয়া কোটি কোটি টাকার মালিক বনতে যদি দোয়া খরচ তোর নমাজও হইতো নাই, কোটি কোটি নেতা কোটি কোটি টাকার মালিকও বনতে পারতে নাই। এর লাগে আমি তোরে কইয়া দিয়া তুই আমার কাছে ও জিনিস ওখান সাকিতা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি আমার ও রাস্তা বাই চালাও যে রাস্তা বাই চলি আপনার মায়ার মহব্বতর বান্দা বান্দি হল, আপনার নবী হল, আপনার রসুল হল, আপনার সুহাদা হল, আপনার সত্যবাদী হল, যে রাস্তা বাই চলিয়া ও জমিনের নিয়ামত প্রাপ্ত হইছে আপনি আমারে ও রাস্তা বাই চালাইও। সুবহানাল্লাহ। নমাজ ওই আয়াতগুলো আসেনি আতুই না, নমাজ আয়াতগুলো নাইনি, সূরা ফাতিহা না পড়লে তো নমাজই হইতো। কাদিয়ানি লেখান যদি খবর নমাজ সূরা ফাতিহা নাই কার দিছে খাও। ওয়াল্লাহ দোয়া শিখাইয়া দিছে, কত সুন্দর দোয়া, আমরা দোয়া জানিও না তো, নমাজও লাগলে উড়া তারা জানি। ও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষ सुनने वाला है सुन लो किताब, आपने पढ़ने वाला किताब अल्लाह ये भी नहीं मालूम वो भी नहीं मालूम, सिर्फ आप जानता है वो भी जानता है। अल्लाह गया नमाज दानाई मनोযোগ সহকারে আল্লাহ দোয়া শিকার ও আল্লাহ কিতা দোয়া শিকাইয়া দিছে কেন খোয়াদের ই দোয়া করিয়া খে কোন নিয়ামত প্রাপ্ত হইছে নি কেন আল্লাহ বুঝাইয়া দিলা। কোরআনে করিবন অন্য এক আয়াতে কারিমার মধ্যে ভাই জায়গা আছে বাবা গোনা মানুষের কষ্ট রাখি দেখো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। জুড়ে ভাই আওয়াজ নাইনি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ আমরা রে ওখানে হিকায়াতের গোলাম নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া যে তুই আমার সামনে খানো দোয়া করবে, এই দোয়া করিয়া খে কোন লাইনে হেদায়েত প্রাপ্ত হইছই আর খে কোন লাইনে জন্য সম্মানী হইছেন তোরে বুঝাইয়া দিতে গিয়া আল্লাহ কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সুবহানাল্লাহ। বুঝালানি আল্লাহ বুঝাইয়াদের গোলাম তুই যে আমার কাছে সাহায্য চাইতে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমর কথা তোরে আমি কইয়া দিলাম খানে, কারণ ও রাস্তার দোয়া করিয়া এই জমিন নবী হল নিয়ামত প্রাপ্ত হইছেন, নবী হল সম্মানী হইছেন, নবী হল ইজ্জতি হইছেন। আল্লাহ নবী হলরে এত সম্মানী বানাইলো, এত ইজ্জতি আল্লাহ জমিন নবী হলের দামি বানাইলো রে ভাই। কিয়ামতের ময়দানে ও নবী হল ছাড়া কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাত যাওয়া সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, আমার কাছে নামাজের মুসল্লাত দাঁড়াইয়া যে তোরে কইলাম তুই সাহায্য চাইতে সুজা রাস্তা বায় চলা ফিরার লাগিয়া, ও সুজা রাস্তা বায় চলিয়া এরা দমিন সত্যবাদী লক্ষ্যবর মালিক হয়ে গেছে গিয়া, এরা আমার কাছে হলা সাহায্য চাইছিল, দোয়া চাইছিল। আমি আল্লাহ তারার লক্ষ্য সত্যবাদী লিস্টের মধ্যে তুলিয়া দিলাম। অর্থাৎ এই জমিনের মধ্যে সবচাইতে বেশি সত্য কথা বললে মানে এক জাত আসলা, এক ডিপার্টমেন্ট আসলো, যে ডিপার্টমেন্টর নাম আসলো নবী হল। নবী হল জীবনে কোনোদিন মিছা মাতেন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন মিছা মাতিছেন না। আইজ পৃথিবীর কোনো মুসলমান ও মুসলমানও প্রমাণ করতে পারে নাই। সুবহানাল্লাহ। তুই নো দোয়া খান কর আল্লাহ আপনি আমার ও লিস্টের মধ্যে আমার নাম খানটা অন্তর্ভুক্ত করিলাও। কিয়ামতের দিন সত্যবাদী হলর লগে আমার হাসর করাইয়া আপনি আমার জান্নাতের মেহমান বানাইও। সুবহানাল্লাহ। সুন্দর দোয়া না? 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সালিহিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 3 নম্বর শুহাদা হলোর কথা আল্লাহ হর। শুহাদা কাহাকে বলে রে ভাই? যারা দিনুল লাগিয়া, যারা দ্বীনে ইসলাম জিন্দা করবার লাগিয়া, কোরআনের হুকুম বাস্তবায়ন করবার লাগিয়া এই জমিন, তারা জমিনের মধ্যে জীবন খান্তা দান করছে, এরারে জমিনের শহীদ বলা হয়। শুহাদা অর্থ বহু বছর। ও শুহাদা হলরে রব্বুল ইজ্জতুল জালাল বলে, ও আমার গোলাম, আমার বান্দা, তুই যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও রাস্তার মধ্যে আপনি আমার পরিচালনা করিও। রাস্তা বাই চলিয়া তোমার মায়ার মহব্বতর বান্দা হলর নাম শহীদ হলর লিস্ট আপনি অন্তর্ভুক্ত করছ। আপনি আমার ও রাস্তার মধ্যে চলাফেরা করাইও, যাহাতে আমিও শাহাদত করনেওয়ালা, শাহাদতর পানি পান করনেওয়ালা, শাহাদতর তামান্না লইয়া জমিন থেকে যাইতে পারি। সুবহানাল্লাহ। 4 নম্বরে ওয়াস-সালিহিন। আল্লাহ 4 নম্বরে আপনি তাহাদের লিস্ট আমার নাম খান্ত অন্তর্ভুক্ত করিও। রাজমিন সব চাইতে বেশি তোমার কাছে মায়ের পাত্র আসলা, যারারে নেক বলিয়া সার্টিফিকেট দিসলাই, যারারে নেক বলিয়া, নেক মানুষ বলিয়া জমিন খানো সার্টিফিকেট দিসলাই। এই 3 খাতারও যদি নাম খান্তা না থাকে, 4 নম্বর খাতারও লিস্ট আপনি আমি গুনাহগারকে কিয়ামতের দিন খাড়া করিও, অথবা আমি জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ ফরমান, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমার ও রাস্তা বাই চালাও, যে রাস্তা বাই চলিয়া তোমার মায়ার মহব্বতর বান্দা হল নিয়ামত প্রাপ্ত হইছে। মগর ই রাস্তা বাই চালাইও না, বাউর রাস্তা বাই চালাইও না, যে রাস্তা বাই চলিয়া তোমার নাফরমান বান্দা হল জমিন ধ্বংস হইছে। আখিরাতের মধ্যে বেইজ্জত হইয়া এরা জাহান্নামে যাইবা। এই রাস্তায় আমার চালাইও না। সুবহানাল্লাহ। সুন্দর দোয়া দিছে, সুন্দর সিস্টেম দিছে আল্লাহ। এমনি অত দিছে। অন্য ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হইয়া থাকলো উম্মতে মুহাম্মাদের দোয়া হইয়া থাকলো ইবাদতের মগজ। তুমি যখন ইবাদত করবাই, তুমি যখন বন্দেগি করবাই, তুমি যখন নামাজ পড়বাই, তুমি যখন রোজা রাখবাই, তুমি যখন আল্লাহর নেক ইবাদত তুমি করবাই, তখন দোয়া খান তুমি মনোযোগ সহকারে আল্লাহর আদালত করিও। কারণ সব ইবাদতের মগজ হইয়া থাকলো, সব ইবাদতের মগজ হইয়া থাকলো দোয়া। দোয়া খান যখন শান্তিতে, দোয়া খান যখন মনোযোগ সহকারে চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের সামনা খানো তুমি সময় দিবাই, ই দোয়া আল্লাহ খালি কুরাইয়া দিত নাই। সুবহানাল্লাহ। নমাজের দোয়া আছে, নমাজের বাদেও দোয়া আছে। আমরা একগুলো সাপ হল আছে দোয়া নাই, নমাজ পড়িয়া দোয়া বেদাত হই ইচ্ছা যে হইতাই ইচ্ছারে ইটা এখন নমাজ পড়িয়া দোয়া করে বেদাত। আমরা যাচ্ছেন পড়িলাম ইসেন মাঝখানে হইতো না, আল্লাহর কাছে যাইতো ভাই মাথো না খানে इधर सनम ना दीदार खुदा, इधर का रहे ना उधर का रहे, मुझे भी मालूम है। नमाज पढ़िया जो अल्लाहर साइट लगाई ना तो कबूल ही बनी। अल्लाह की तो नबी जी फरमाना दुआ मुखुल इबादा, दुआ হইয়া থাকলো ইবাদতের মগজ। যত ইবাদত করবা তত লম্বা দোয়া আল্লাহর আদালতের মধ্যে করিও। যদি সম্ভব হয় আয়েশার নামাজ পড়িয়া ঘরের সব মানুষ ঘুমানির পরে 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়িও, আর 2 রাকাত হাজত নামাজ পড়িয়া যথা সম্ভব যদি হয় পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে থাকো, জঙ্গলও থাকো আর বিল্ডিংও থাকো, লেফটো শহরের মধ্যে থাকো আর ফ্ল্যাটও থাকো না কেন, ও নিরাই সমস্ত মানুষ ঘুমানির বাদে অন্ধকার রাত্রে ভাই বাতি নিবাইয়া লম্বা দোয়ার মধ্যে লাগিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন অন্ধকার রাত সুন্দর করিয়া দোয়া করিলাই, এই দোয়া আল্লাহ কোনোদিন খালি ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। নাম্বার 2 বিশ্ব নবী বলেন যে সময় মেঘ দিব, জোর তুফান দিব, যে সময় ঘন মেঘ দিব, একাধারে মেঘ ছাড়িব না নিলা ধরি মেঘ দে, রাত যে সময় মেঘ দিব, দিনও যে সময় মেঘ দিব, সঙ্গে সঙ্গে ওযু করিয়া তওবা করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর উদ্ধারে মেঘ যখন বর্ষণ হয় ও সময় দোয়া করিও রে ভাই, এই দোয়া কোনোদিন আল্লাহর কাছে বেকার হয় না। সুবহানাল্লাহ। তুমি আর যদি ফেলে লইয়া বারোই, হ্যাঁ লাক্কি লইয়া বারোই, কুসা মুঠ লইয়া বারোই, কিন্তু এই সময় দোয়া করতে হয়। মেঘ যখন দাঁড়ে পড়বো আর তুই না খানে এই সময় দোয়া হইতো, কিতা হইতো দোয়া। এই সময় আল্লাহর রহমত আর বরকত লাগে। লাগি তুমি জীবনে মাছ থাকে না, হুক না তুমি একটা মাছ খান থাকি আয় না বড় বড় ফুটি সামখা সেং হোল বাইন ছাড়াই যায়। লাগি এই সময় দোয়া করতে হয়, মন নরম করিয়া দোয়া করতে হয়। ই দেউ দেন মনোযোগ সহকারে। আমরা কিছু পাই এখন সোশ্যাল মিডিয়াতে দোয়া করেন, হিগে তার বেটি গেছে কি দোয়া করে তাও লাইভ আই, হ্যাঁ হিগে তার গার্লফ্রেন্ডের দুকা দিছে তো লাইভ আই করে বদুয়া দেয়। কিতা বুঝেন লাইভের বদুয়া হামলা লাগবো নি লাগিয়া প্রত্যেকজন উম্মতে মুহাম্মাদিরে নবীজি শিখাই দিতা দোয়া ও মুখুল ইবাদা। দোয়া করো, দোয়া ইবাদতের মগজ। ইবাদতের সাইট লাগাও, আসমানের দিকে সাইট লাগাও, জমিনও রাখিও না। আমি আইতে সময় ও আমার হাবিব চাওরা কইছি মানুষের মোবাইলও একটা কনসার্ট আছে, আপনি আমার কল করলে আমার কলর রিংটোনও আপনার গুদ বাজে শোনা যায়। একটা কনসার্ট আছে, ইয়া আল্লাহ जिसने मुझे कॉल किया उसे सारे जहां की खुशियां नसीब फरमा। आप लोग बताइए दुआ क्या कबूल होगा या नहीं होगा? नहीं होगा। यह दुआ किसने किया, किसने आप लोग दिया? आप भी मालूम नहीं, मुझे भी मालूम नहीं, मोबाइल वाला भी मालूम नहीं, कॉल करने वाला सुनने वाला भी मालूम नहीं। तो ये दुआ कहाँ जाएगा? ना उधर ना इधर, इधर सनम ना दीदार, सिर्फ दुनिया में ही घूमेगा, दुनिया के ऊपर आसमान के नीचे घूमेगा। कहाँ जाएगा वो भी मालूम नहीं। लगे इतना दुआ काम है ना, एक ने बनाई से या अल्लाह जिसने मुझे कॉल किया उनसे सारे जहां की खुशियां नसीब फरमा। যদিও দোয়া পালা কিন্তু আল্লাহ কইছে নি কল করার লাগে দোয়া করতে পাতই না ভাই যাইতা এখানে এত বিজাল আমি যাইবার জায়গাও না, গেলে খবর যাইতা এখন খবর তো ইচ্ছা করে যাওয়া যাইতো না, যাওয়া যাইব নি আল্লাহ না।
ও দোয়া কানো করবো আল্লাহ যে আমাকে কল করবো তোরে কল খেয়ে করতো তোর নিয়ত তো বুঝা গেছে হতায় কল করতো আমরা না ওহে আনি ভাই এই দোয়া রাইট সাইড হইল কথা দেহে যাস লাগে গান খরের অর্থাৎ কোন লেডিজে যদি তারা যত বেশি কল করবা হে তত খুশ হইব রাইট সাইড ওখান দেখার আর ব্যাক সাইড ওখান দেখার ফুয়াইনতে মাঝে মাঝে কল করলে আমি খুশ আছি তবে হকলে কল করিও না এর লাগে ই দোয়া কোনো গ্রহণযোগ্যতা হইতো না বেজার হইছে নি এলে প্রায় পাইয়েন তোর কনসার্ট হচ্ছে আর বাকিগুলো তো বহুত আছে গান লাগাই এটা হাত গান আর এটা হওয়ার মতো না ই দোয়া গ্রহণযোগ্যতা না ও দোয়া গ্রহণযোগ্যতা হইব যখন নামাজ পড়িয়া তিলাওয়াত করিয়া দুরুদ ইস্তেগফার পড়িয়া যখন বইবা আর দারে চকুর পানি ফালাইতে পারইন না যদি চকুর পানি ফালাইবার বান করইন খান্না আওয়ার বান করিয়াও যদি দোয়া করইন ইনশাআল্লাহ এই দোয়া বেকার যাইতো না আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ লাগি নবীজি কইছেন দোয়া করাত বইলে যদি চকুর পানি আয় না তে চকুর পানি আওয়ার বান করতা একটাই এরা বেটিন তো লাহান খান দিও না ভাই দারে খান দাইতা না দোয়াত বইয়া খান দিতা দোয়াত বইয়া একদম দিল গলে খান দিতা হয়তো দোয়ায় আল্লাহ দুনিয়া আখিরাত কামিয়াব হই লইব সুবহানাল্লাহ মাত বুঝাও গেছে ভাই ক্লিয়ার হইছে নি এর লাগি দোয়া কম করতাম না বেশ করতাম ও দেখুন তে কইন ফেসবুকে আইয়া পুরো দোয়া নাই ফাললে তাস সরি সর মারিয়া 16টা দাঁত ফলাইয়া দিও কিন্তু আরেকগুলো আছে আটটা দোয়া নাই অতো খান কিছু আছে না তো দোয়া এমতে আবার দোয়া আছে নি হ্যাঁ ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফিঈ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহিম এই সাইরজন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ইমাম আবু হানিফার মাযহাব হাত তুলা মারি দোয়া করা সুন্নাত অন্যান্য মাযহাব হাত তুলা মারি না থাকলেও মগর আমরা হানাফি মসলকর মানুষ কোন মসলকর আওয়াজ দিয়ে বলেন জোরে কইন কোন মসলকর হানাফি মসলকর আমরা হাত তুলা মারি দোয়া করা সুন্নাত কিতাবুল ইকরা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিয়ারত গেছেন কবর গিয়া তুলা মারি দোয়া করছেন इमाम शाफिई रहमतुल्लाह अलैहि मुरीदान ने जिक्र किया हजरत आपने तो बताया हाथ उठाकर दुआ करना मुमकिन नहीं तो आप यहाँ क्यों उठाया इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैहि ने जवाब दिया इमाम शाफिई ने जवाब दिया कि ये मसलक हमारा नहीं है वह मसलक इमाम अबू हनीफा का है सुभान अल्लाह अगर मैं भी मर जाता और इमाम अबू हनीफा मेरे कब्र के पास आता और ज़ियारत करता तो उसने भी हाथ नहीं उठा कर हाथ नीचे रख कर दुआ करता क्योंकि यह हमारा मसलक है मत बुझा कैसे नहीं इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैहि যদি আমার কবর আইতা তে আমার মসলক হাত উঠানি নাই তাই না উঠাইলা এর লাগি আমরা এটা ফেসবুকের কথা শুনতাম নি তো ইন্নাকে নেই হ্যাঁ এইটা তারা খাম খালি ফেসবুক কারণ কিনা জানেন নি আমি ওরা তোরা মাতি যদি বেজার হইন না মারতাম নি ক্লিয়ার করি ইসলামের প্রাথমিক যুগ বুঝেন ফার্স্ট যখন ইসলাম ধর্ম শুরু হয়েছে অর্থাৎ বিশ্ব নবীতা কিয়া আর মৌলানা কুতুবুদ্দিন সাহেব আসল আর মৌলানা খোলা আসল আর মাত্রা ভুয়া আমি না মাতি আর না ইসলামের প্রাথমিক যুগ নমাজ মাতা যাই আসলো ইগু কিন্তু সহিহ বুখারীর হাদিস ইগু মওযু নাই ইগু যঈফ হাদিস না মওযু নাই একদম সহিহ বুখারীর হাদিস ইসলামের প্রাথমিক যুগ নমাজ মাতা কিতা আসলো আরে ভাই আপনার মাতুন না কেন যাই আসলো জোয়ান হলে জবাব দিও হিগে যেমতে হইবা আইলাম কিন্তু একটু হইতে তো সময় যায় না বালা মাতমাতির জবাব দিতে না ইসলামের প্রাথমিক যুগ নমাজ মাতা জাইদ আসলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যখন ইমামতি করতারে ভাই, তখন সাহাবায়ে কেরাম যখন নামাজও লাস্টে শরীক হইলে একজন সাহাবীর ওলা টুকা মারিয়া জিকার করতা বাইরে নামাজ হয়ে রাখা থোড়া হইছে, এই নামাজের হালত তহরিমা বান্দা অবস্থায় জবাব দিতা ভাই নামাজ তো 2 রাকাত পড়া হয়ে গেছে গিয়া। এর বাদে তাই শরীক হইতাম। একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে যায়, গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতির হালত ও নামাজ আগে নবীজিরে সালাম দিলে, ইসলামের প্রাথমিক যুগ নামাজও কোনো সাহাবীর নামাজের হালত সালাম দিলে রে ভাই বিশ্বনবী নামাজের হালত তাকি সালামের জবাব ঘন্টা দিতা। এই দিনে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে নামাজের হালতের মধ্যে গিয়া বিশ্বনবীরে যখন সালাম দিলাই, আব্দুল্লাহ ইবনে মাসউদের সালামের কোনো জবাব বিশ্বনবী দেন নাই। হো সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ পরেশান হয়ে গেলেন, চেহারা মলিন হয়ে গেল গিয়া, সমস্ত মাথা তাকি গাম পাইয়া মাটি পর্যন্ত যা, না জানি আমার কাছ থেকে কি একটা ভুল হয়ে গেছে, এর লাগি বিশ্বনবী আমার প্রতিদিন নামাজের হালত থাকলেও সালামের জবাব দিতা, আজকে নবীজি আমার নামাজের সালামের জবাব ঘন্টা দেই নাই। নামাজের মধ্যে শরীক হইলা, বিশ্বনবীর নামাজ শেষ করিয়া সালাম ডাইনে ফিরাইয়া বামে ফিরাইয়া কোনো কিচ্ছু না মাতিয়া সুজা আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকে, এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আজকে তোমার চেহারা বা তাকাইতে দেখা যায় তোমার চেহারা খান্তা বড় দবর মলিন, তোমার চেহারা গামিয়া পানি হইয়া যায়, এত পেরেশান তুমি কোন কারণে হইলাই হোসাইন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আরজ বলিয়া রাসূলুল্লাহ প্রতিদিন আপনার নামাজের হালত আমি সালাম দিলে সালামের জবাব দিতা, আজকে আপনি আমার নামাজের হালত আপনার সালাম দিলাম, আপনি নবী আমার সালাম খান সালামের জবাব খান তা খেনে দিলা না। বিশ্ব নবী ফরমান আব্দুল্লাহ ইবনে মাসউদ এই ওয়াক্ত রাত থেকে নামাজ ও মাথা যাই আসলো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এই ওয়াক্ত রাত থেকে নামাজের মধ্যে মাথা আসলো, হালাল আসলো, জায়েজ আসলো, কিন্তু আল্লাহ আয়াতে করিমা নাযিল করিয়া জানাইয়া দিলাইছে নবী আজটা কি আর নামাজের মধ্যে মাত কথা মাথা তো দূরের কথা, নামাজ আউরি দাউরি কোনো কিচ্ছু করলে নামাজ হইতো নাই। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আজ তাকে নামাজের ভিতরে সালাম দেবাও নাই নেবাও নাই, আজ তাকে নামাজের ভিতরে মাথা মাতিও নাই, নামাজের ভিতরে 3 বার 4 বার খাউদানি নাই, সুলকানি নাই, নামাজের ভিতরে ডাইনে বামে তাকানি নাই, আলিফর লাখান সুদা হইয়া নিচে দি মাথা দিয়া যখন দাঁড়াইবাই নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত এই হালত থাকবাই। সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিস এখনো বুখারীতে আছে, কিন্তু হেতুকি রহিত আসলে এখন রহিত নাই, হেতুকি একটার গ্রহণযোগ্যতা আসলে এখন নাই। এখন আপনি দুবাই, কুয়েত, কাতার, আরব আমিরাত যদি যায় তে দেখবা সেও নমাজও যদি কোনো আড়ুয়ারে কল দেখার দেশের আড়ু আমরা দিতে নাই, তুই কেউ নমাজও দেখবা মোবাইল বার করিয়া কইব হেলো আইএম নমাজও আছে বাদে কল করিস। এখন তারা যদি দিকা হয় খানো পাইছ ওরে আরে ভাই আঙ্গ তো হতিসও পাইছি, হতিসও তো আঙ্গও জানি রে ভাই আছে, হতিসও আছে না আছে, মগর সেই সময় গ্রহণযোগ্যতা আসলে এখন নাই। মাত ক্লিয়ার হয়েছে নি? নাম্বার 2 নমাজ ইসলামের প্রাথমিক যুগ আসলো, নামাজের করজ আগে মারা আগে আসলো আর করজ বাদে মারা আসলো না, অর্থাৎ করজ বলতে খারে বুঝায়। এখন যদি আমি ভাই মসজিদের ইমাম সাহেব 2 রাকাত পড়ি লাইছেন, 2 রাকাত রইছেন, এখন করে ইমামে আবু হানিফার মসল কইল ইমাম সাহেবের যে হালত তুমি গিয়া ভাই ভাই দেখা আছে আগে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামত প্রাথমিক যুগ আসলো, এখন গিয়া যদি আপনারা ইমাম সাহেবের নামাজও ভাই ফাইন না গিয়া ভাইছেন মেসাবে 2 রাকাত পড়াইয়া এখন হয় রুকুর হালতও আছে না নাই, তশহুদের হালতও আছে না, আপনারা কিতাব উবাই তা কইনা শরীক হই, অর্থাৎ ইমামরে যে হালতও ভাইবা ও হালতও গিয়া শরীক হইতা, সজ্জাত হইলে সজ্জাত শরীক হইতা ওলা না। কিন্তু ইসলামের প্রাথমিক যুগ আসলো,
আপনি গিয়া নমাজক গিয়া যদি দেখেন আপনি জিকার করতে পাইলা ওদের মাথা যাই আসলো এই আয়াত না দিলে এবার আগে মাথা যাই আসলেন আপনি যে জিকার করতে নমাজ পড়া খাত হইছে উপরে 2 রাকাত 2 রাকাত যদি ফড়ি লাইনতে আগে আসলো 2 রাকাত আদায় করিয়া বাদে ইমামের লগে শরীক হওয়া ইসলামের প্রাথমিক যুগের কথা হইয়া এই যুগ নাই 1444 হিজরির আগর গপ করিয়া যে আপনি যে 2 রাকাত পাইছেন না ওগুন আগে আদায় করতে বাদে গিয়ে ইমামের লগে শরীক হইতা আর এখন ইমাম সাহেবরে যে হালত ভাইতা ও হালত শরীক হইতা ইমামের সালাম শেষ আপনি বাকিখানে আদায় করতা তো একদিন হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু গড় থাকি বারোইতে লেট হয়ে মসজিদে নববীর মধ্যে গিয়া দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামতি খতরা দৌড় মারিয়া পর আফসোস করলা হায় রে হায় বিশ্বনবীর মতো মানুষ ইমামতি খতরার আমার মতো মুক্তদি পিছনে নাই আমার লাহান দুর্ভাগ্য মানুষ তো আর হইতে পারে না ও লগে লগে জমাতর এখন দেখুনটা মারিয়া তার সরিয়া দিকার করলা ভাই বিশ্বনবী নামাজ 6 রাকাত পড়াইছেন পুরো 2 রাকাত হযরতে মুআযে দেখলা চিন্তা করিয়া এই 2 রাকাত যদি আগে আদায় করাত লাগবেন বাকি 2 রাকাত নবীদের ঘর থেকে যাইব গিয়া ও তাই 2 রাকাত আদায় না করিয়া সঙ্গে সঙ্গে নবীজির যে হালতর মধ্যে ভাইলা ও হালতর মধ্যে আপনার তহরিমা বান্ধিয়া শরীক হয়ে গেলা সালাম ফিরাইলা নবী যে নামাজের সালাম ফিরাইয়া দেখেন হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া 2 রাকাত নামাজ আদায় খতরা ও নামাজ গুনাহ আদায় করার শেষ হওয়ার বাদে হযরতে মুআয যখন সালাম ফিরাই বিশ্ব নবী জিকির করেন যে মুআয তুমি আজকে এই রুল খামতা খানো ভাইলাই আমার তো এই পর্যায়ে এখন পর্যন্ত সিস্টেম আসলো আমার যখন 2 রাকাত আগে আদায় করে লাইছো 2 রাকাত পড়িয়া আমার লগে শরীক হইতায় কোন কারণে তুমি 2 রাকাত আগে আদায় না করিয়া বাদে আদায় করাত লাগলাই হযরতে মুআয ফরমান ইয়া রাসূলুল্লাহ বাড়ির থেকে আইয়া যখন দেখলাম আপনি 2 রাকাত নামাজ পড়াই লাইছেন আমি বড় আফসোস করতে লাগলাম আপনার মতো মানুষের পিছন থেকে 2 রাকাত নামাজ আমার ছুটি গেছে গিয়া ওগো নবীজি এখন চিন্তা করি দেখলাম এই 2 রাকাত যদি আদায় করাতে আমি লাগি যাই বাকি 2 রাকাত তো আপনার ঘরে থেকে আমার ছুটি যাইব গিয়া অর্থাৎ আপনার আর আমি ইমামতি হইতাম না আর আপনার ইমামতি না পাওয়া অর্থাৎ আমার জীবনের না কামে আমি ডাকিয়া না ওগো নবী আমি চিন্তা করি দেখলাম এখন যদি আপনার লগে আমি 2 রাকাত শরীক হই যায় পরে আপনার 4 রাকাত পড়ব আপনি সালাম ফিরাইয়া আপনার নামাজ শেষ হইব আর আমি একলা একলা বাতর 2 রাকাত আদায় করতাম পারমু এর লাগি আপনারে যে হালত পাইছি ও হালত নামাজের মধ্যে শরীক হইছি নবী যে ফরমানো সাহাবায়ে কেরাম হল আমার মুআযে আজ তাকিয়া যে সিস্টেম আর যে রুলস তোমাদের সামনে প্রকাশ করছে কিয়ামত পর্যন্ত হইয়া দিয়া আজ তাকি নামাজ আয়া ইমাম রে যে হালত তোমরা পাইবাই ও হালত শরীক হইও আর আগে করজ মারিও না সুবহানাল্লাহ আল্লাহ চাইলে বন্দার 1 সেকেন্ড হেদায়েত প্রাপ্ত বানাইতে পারে আর চাইলেও 1 সেকেন্ডে আল্লাহ নিস্তেনাবুদ করতে পারে রে ভাই ও মুমিনের সিফত বয়ান করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম তোমার অন্তরের ভিতরে যদি ডরায় তোমার অন্তরের ভিতরে যদি ভয় ফয়দা লইলায় তুমি যে জায়গা থেকে আমার সামনাখানত দোয়া করিয়া তুমি কুদিবাই আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন রব্বুল ইজ্জাতুল জালাল বলেন মুমিনের 2 নম্বর সিফত ইয়াতা তিলাওয়াত করা তিলাওয়াত এমন একটা জিনিস রে ভাই কোন উম্মতে যদি তিলাওয়াতের মজা অন্তরের মধ্যে ফয়দা করিলায় তিলাওয়াতের মজা যদি উম্মতে জমিন খান পাইলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে তোমার মা তোমার আপন তাখতা নাই তোমার বাবা তোমার আপন তাখতা নাই তোমার ভাই তোমার আপন তাখতা নাই তোমার বোন তোমার আপন তাখতা নাই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব যত বেস্ট ফ্রেন্ড তা হোক আদার্স ফ্রেন্ড তা হোক যত ক্লোজ ফ্রেন্ড তা হোক যা কিছু তা হোক না কেন কিয়ামতের মাঠে তোমার আপন তাখতা নাই একমাত্র তোমার আপন বলতে থাকবো আল্লাহর কালামুল্লাহ সুবহানাল্লাহ যে বন্দার সম্পর্ক কুরআনে কারীমের লগে হইব যে বন্দার সম্পর্ক আল্লাহর লগে হইব নবীর লগে হইব রে ভাই ও বন্দা কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের সামনে যখন যাইবাই কুরআনুল কারীমে ও বন্দার দুই হাতের মধ্যে ধরিয়া আল্লাহর আদালতের সামনে গিয়া কইব আল্লাহ
এই বন্দায় জমিনে আমার লগে মহব্বতর সম্পর্ক লাগাইছে, বড় বালা সম্পর্ক লাগাইছে। আপনি আপনার বন্দারে যতক্ষণ পর্যন্ত জন্নত দিছেন না, অত সময় পর্যন্ত আমরা কালামুল্লাহ আপনার বন্দার সামনে থাকি যাইতাম না। সুবহানাল্লাহ। এই মুমিনের সিফত তিলাওয়াত করা, তিলাওয়াত বেশরি করবা, গড় তিলাওয়াত করবা, বারে তিলাওয়াত করবা। রাস্তা ঘাটে যখন আটিবা, যা তিলাওয়াত মুখস্থ আছে সহি শুদ্ধ, ওগুলা তিলাওয়াত করবা। নবীজি ফরমায় তিলাওয়াত করনেওয়ালা বান্দা বান্দির টুটর লগে টুট লাগাইয়া আল্লাহর রহমতের ফরিস্তায় তিলাওয়াত শ্রবণ করেন। সুবহানাল্লাহ। এর লাগে তিলাওয়াত করবা, কুরআনুল কারীম তিলাওয়াত করবা। এটা মুমিনের সিফত। কারণ কিয়ামতের মাঠে একটাই বন্ধু থাকবো, কুরআনুল কারীম ব্যতীত কিয়ামতের মাঠে কোনো মানুষে আপনার আমার মতো মানুষের সাহায্য করতো না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের মাঠে বাবা আপন থাকতা নাই, মা আপন থাকতা নাই। আমার কুতুবউদ্দিন হুজুরে আমার কিয়ামতের মাঠে চিন্তা নাই। আমার লগে অত সম্পর্ক জমিন থাকলেও আমি তানে কোনো সময় চিন্তাম নাই রে ভাই। সব মানুষের কিয়ামতের মাঠে নিচে দি খল্লা দিয়ে কি আওয়াজ দিবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। আল্লাহ আজকের দিন তুমি ছাড়া আমরা কেউ নাই। ওই সময় দুনিয়ার যদি কোনো মানুষের সম্পর্ক নবীর লগে হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের কোরআনে কারীমের লগে হয়ে যায়, ও কালামুল্লাহ আপনার আমার হাতের মধ্যে দরিয়া আল্লাহর রহমতের ফরিস্তাগুলোর যাকে যাকর সুরত দরিয়া, অর্থাৎ আকাশ ও তারকা মন্ডলীল্লাহান ফাঁকির মতো জাক দরিয়া আপনার আমার বেষ্টন করিয়া আহলান সাহলান জানায়া, ওয়েলকাম স্বাগতম জানায়া আল্লাহ আমরারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। নাকি সব জান্নাত যাইতাম। আল্লাহ আমরা লাগি জান্নাত বানাইছে, আল্লাহ উম্মতে মুহাম্মাদির লাগি জান্নাত বানাইছে। কোন বেঈমান মুনাফিক মুশরিকের জন্য আল্লাহ জান্নাত তৈয়ার করে নাই। সুবহানাল্লাহ। আপনারা ওটা উঠে করেন কি তো হইছে, আমি শেষ করে লিয়া আমার ভালো যে আমার শেষ হই যা ফোনে 7টা মাত্র 15 মিনিট ও শেষ আমার ওয়াজ। এর লাগিয়া প্রত্যেকজন মানুষ কোরআনের লগে সম্পর্ক লাগায়, কোরআনের বাগান গড়িয়া তুলেন। এক একজন কোরআনের কারীমের হাফিজ বানায়। কিয়ামতের দিন হাফিজের জন্য তলিয়া যাইব, ও আলিমের জন্য তলিয়া যাইবা, কারিয়ে কোরআনের জন্য তলিয়া যাইবা। পারবা তো ইনশাআল্লাহ। এর লাগি কোরআন কারীমের লগে সম্পর্ক লাগাও, কুয়া তিলাওয়াত করবে, শরী করবা, বেমার আজার ছাড়িব, জিন্নাতের আসর ছাড়িব, ভূত ফেরত দা করতে কি যাইবা যেগুলো বেশি তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। 2 নম্বরে 3 নম্বরে আল্লাহ বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর সিফত হইল, মুমিন যত মুসিবত হরক, যত বিপদ হরক, দুনিয়ার যত পেরেশানি ফাক বিপদে ফাক, দুনিয়ার যত মুসিবত ফরক কোয়া, যত বিপদের মধ্যে জমিন ফরক কোয়া, আপনি এক হালতের মধ্যে ভরসা করক কোয়া, যে হালত ইয়া তাহলে একমাত্র আল্লাহ তাআলার উপরে। হর পেরেশানির যখন আল্লাহর উপরে আপনি ভরসা করবা, দুনিয়ার সব ক্ষেত্রে আপনি কামিয়াবি পাইবা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আধা ঘন্টা সময় খানি কোন করো ফটার ফটার যাইতাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা ক্বালা হাক্কুহু বাদাল খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুমিনের 4 নম্বর সিফত রব্বুল ইজ্জতুল জালাল বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন মুমিনের 4 নম্বর সিফত মুমিনের যত জমিন খান নামাজ আদায় করিয়া যাই বুড়াওয়াই আর নামাজের প্রতি যে মানুষের মহব্বত থাকবো ভালোবাসা থাকবো এরা জমিনও কামিয়াবি হইব সম্মানী হইব আখিরাতের ময়দানে ইজ্জতি সম্মানী হয়ে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। 5 নম্বর সিফাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ আমার মুমিন বান্দা বান্দিরে, আমি আল্লাহ আমার পরহেজগার মুত্তাকি বান্দা বান্দিরে আমার দয়ার মায়া দিয়া যত সম্পদ দিলাম, যত ধন ও দৌলত হল দিলাম, এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। আরে ভাই আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর তোহা কল আসলা কিতাবের মধ্যে লেখেন হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হাবশা দেশটাকে অর্থাৎ বর্তমান সাউথ আফ্রিকার জমিন থেকে একজনে বেছিল, আরেকজনে বাজার থেকে লইল, আরেকজনে বেছিল, আরেকজনে বাজার থেকে লইল। এইভাবে বেচিতে আয়া দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক, দুনিয়ার সবচাইতে বড় জালিম রাওয়াই উমাইয়া ইবনে খলফর করে আশ্রয় নেন। নাউযু বিল্লাহ। কিন্তু হযরতে বিলাল তো হাবশার মানুষ, খালা মানুষ, মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, বইনও নাই, এতিমের মতো জিন্দেগি খাটাইন দেওয়াই। মক্কাতুল মুকাররমার মানুষে খালা মানুষের কোনো সময় জমিন খানো দাম দেয় না, কারণ আমরা সারা জানি থাইল্যান্ডের মানুষ, সাউথ আফ্রিকার সুদানের মুসলমান বড় খালা, এর লাগি সুদানের মুসলমান খালাওয়ার কারণে রে ভাই আরব আমিরাত মুনাফিক রাষ্ট্র হলের আরে নির্বিচারে হত্যা করে। আমরা যদি আর কিচ্ছু পারি আর না পারি কমসে কম 2 রাকাত নফল নামাজ পড়িয়া ও খালা মুসলমান অগুন্তর লাগি দোয়া করি আল্লাহ এই সমস্ত মুসলমান নির্যাতিত নিপীড়িত যত মুসলমান আছেন আল্লাহ তারা জালিম হলোর আত্মাকে হেফাজত করো হোক আল্লাহুম্মা আমিন। ও সুদানের জিন্দেগির মানুষ সবাই বিলালে হাবশী খালা মানুষ, বাট্টি মানুষ, মক্কাতুল মুকাররমার মানুষে তারে দাম দেন না, গোলাম ব্যতীত কোনো শব্দ মানুষ উচ্চারণ করেন না। মুসলমান আমার বাড়িতে কোনো মানুষ লেবারি কাম করতে আইলে, আমার বাড়িতে কোনো মানুষ হাজিরা কামলা আইলে রে ভাই বাই কইয়া সম্বোধন করে ও ভাই আমার চা খাইয়া যাও, গুয়া খাইয়া যাও। মগর বিলাল হাবশীর মতো মানুষ খালাওয়ার কারণে মক্কার বড় বড় বেঈমান হলে দাম দেওয়া তো দূরের কথা, ইজ্জত দেওয়া তো দূরের কথা, দিনকে দিন রাতকে রাত নির্যাতন করতা। নাউযু বিল্লাহ। ও বিলাল হাবশীর ভাই খবর পাইলা মক্কাতুল মুকাররমার মধ্যে একজন মহামানব ভাইয়া জমিনের মধ্যে আগমন করছে। মক্কাতুল মুকাররমার মধ্যে একজন বিশ্ব নবী নামে একজন আইসন, সারাটা দিন খামখাদা টাইয়া জালিমর ঘর থেকে বিকালে লুকাইয়া যায়, গিয়া মক্কাতুল মুকাররমার বারিন্দা তুবাত্তা হন, ভিতরে প্রবেশ করেন না, আর একাধারে চকুর পানি ছাড়িয়া নবীদের চেহারা মুবারকর দিকে তাকাইয়া তাকন। 1 দিন 2 দিন 3 দিন তাকানোর বাদে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকার হলেন আবু বকর, প্রতিদিন আমি যখন মক্কাতুল মুকাররমার সেহানবিয়া তোমার তান্ডে নসিহত করি ওই সময় পিছনে দিয়ে খাড়াইয়া দেখি একজন কালো মানুষ, যে মানুষটা আমার পায়ে বড় ধ্যান ধরিয়া তাকাই না, চকুর পানি ফালায়। হযরত আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ এগুয়া তাকলো দুনিয়ার সবচাইতে বড় মুনাফিকের ঘরের গোলাম, নাম তার হযরতে বিলাল, যারে মক্কার কোনো মানুষের দাম দেন না, ইজ্জত দেন না। নবী যে ফরমান দিয়ে আবু বকর আল্লাহ আমারে জমিনে নবী বানাইয়া পাঠাইছেন খালা তোলা বিবেচনা করবার লাগি নাই, দুনিয়ার গরিব বিবেচনা করবার লাগি নাই, গোলাম আর গোলাম আর মালিক বিবেচনা করবার লাগি নাই, আমারে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছেন দুনিয়ার প্রত্যেকটা মানুষের এক কাতারও খাড়া করবার লাগি। সুবহানাল্লাহ। আরে বলদা বলদির মুসলমান, আল্লাহ ওলা একজন নবী আপনার আমার জমিনে উপহার দিল, ওলা একজন নবী আল্লাহ জমিনে আমরা দিয়া দিলা রে ভাই, যে নবীর আদর্শ মানতে গিয়া হুজ্জাতিন ইকরাম হল 10 লক্ষ 20 লক্ষ যায় আল্লাহর খানায় কাবার মধ্যে যখন নামাজ দাঁড়ায়, আল্লাহর খানায় কাবার মধ্যে যখন তোয়াফ যাইন দে ভাই, আজ পর্যন্ত একটা দিন দেখলাম না কোনো বেঈমান মুনাফিক হলে হইতা আল্লাহর মক্কাতুল মুকাররমা ইমামে যখন আল্লাহু আকবার হইয়া তাহরিমা বান্ধন
10 লক্ষ 20 লক্ষ মুসলমানের ভাই খেও আফ্রিকার খেও ভারতর খেও সুদানর খেও ফিলিস্তিনর খেও মায়ানমারর খেও আরাকানর খেও পাকিস্তানর ওয়ার্ল্ড তাকি খেও খালা খেও দোলা খেও লম্বা খেও বাট্টি খেও মুঠা খেও চিকন সব এক কাতারের মধ্যে দাঁড়াইয়া ও ইমামর পিছনে আল্লাহু আকবার হইয়া ইমামর পিছনে তাহরিমা বান্ধন সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর একটা দিন দিল রে ভাই, এত সৌন্দর্যওয়ালা একজন নবী আল্লাহ জমিন দিলা। আই যদি 10 লক্ষ 20 লক্ষ মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, কিন্তু কোন বেঈমান মুনাফিক উশৃঙ্খলা সৃষ্টি করতে পারে নাই। সুবহানাল্লাহ। ও আবু বকর, আগামীকাল যখন বিলাল আমার সামনা খানো আইবা, তুমি আমার খেয়াল করিয়া দিও। ফরর দিন যখন বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ভাই ফরর দিন যখন বারান্দার মধ্যে খাড়া হয়, বিশ্ব নবী ওখান তাকি দেখুন গিয়া হোক উঠানোর মধ্যে গাছের দাম দিয়া দাঁড়ানো ওন তাকি ডাক দিয়া খন্ডে বিলাল ইকানো আর তুমি দাঁড়াইয়া আমি নবীরে তুমি লজ্জিত আর শর্মিন্দা করিও না। আমি তোমারে কইয়ার আমার লাগি তোমার লাগি পুরা রাস্তা ক্লিয়ার, আমার দ্বারব হইয়া আমার লগে মুলাকাত করিয়া যত সময় চাই আমার নসিহত তুমি শুনতে পারবাই। সুবহানাল্লাহ। ও বিলাল, মক্কার মুনাফিক হলে তোমার ইজ্জত দেউকার দাম দেউকার না দে, আমারে আল্লাহ নবী বানাইয়া ফাটাইছে, আমিও তোমারে কইয়ার আমার সামনা খানো আয়া আর তুমি আমার নসিহত খামতা হনো। হযরতে বিলালে চকুর পানি ফালাইন খনখনিয়া রাসূলুল্লাহ, ও মক্কাতুল মুকাররমার মা তুইয়া বাবা তুইয়া দে দবিনা আমার বাবার পরিচয় নাই, আমার মারও পরিচয় নাই, ভাইরও পরিচয় নাই, বোনেরও পরিচয় নাই। ও জমিন খানো আইলাম, কোনো মানুষে আমার দাম দে না, ইজ্জত দে না, অথচ আল্লাহ আপনার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাইলা। আপনি এত সুন্দর চেহারাওয়ালা, এত ইজ্জতওয়ালা, সম্মানীওয়ালা মানুষ আর বাদেও আমার মতো খালা বিলাল রে আপনি এত দাম আর ইজ্জত দিয়ে আল্লাহর ঘর খানো বহিলায়। ও নবী, আপনার হাত মুবারক আমার হাত রাখে পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বিলাল রে ভাই, ইসলাম ধর্ম গ্রহণ করার আগ পর্যন্ত কোনো কষ্ট আসলো না, নির্যাতন আসলো না। উমাইয়া ইবনে খলফে যখন খবর পাইল বিলালের মতো মানুষ মুসলমান হইছেন, কিতাবের মধ্যে লেখন দেওয়াই উমাইয়া ইবনে খলফে রড রে গরম করিয়া আংটার মতো লাল করিয়া বিলালের শরীর থেকে সব কাপড় খুলিয়া একদম উলঙ্গ বানাইয়া মক্কাতুল মুকাররমার মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া হাত পাও বান্ধিয়া বিলালের শরীরের মধ্যে রড গরম দিয়ে নির্যাতন করা আরম্ভ করলো। আর হইতে লাগলো, রে বিলাল, তুমি যদি আল্লাহ আব্দুল্লাহর পর মুহাম্মদর লোক ছাড়ি দাও, তোমার আর কোনোদিন কষ্ট দিতাম নাই। হযরতে বিলালে কইতারে মনি আমারে মারতে মারতে যদি জীবন শেষ করিলাও, এর বাদেও আমি আব্দুল্লাহর পর মুহাম্মদর লোক ছাড়তাম নাই। সুবহানাল্লাহ। একদিন নির্যাতন শুরু হইল, কোনো খানি নাই ফানি নাই। 2 নম্বর দিন হযরতে বিলালে এমন নির্যাতন আরম্ভ করলো রে ভাই, কিতাবের মধ্যে লেখন বিলালে জবান দিয়ে আল্লাহ আল্লাহ শব্দ বার করিলেন, বিলালে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বার করিলেন, বিলালে জবান দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বার করিলেন। মুনাফিক নামের মুনাফিকে উমাইয়া ইবনে খলফে একটা রড রে গরম করিয়া বিলালে হাফসির জিব্বা মুখা ঢুকাইয়া দিলাইল রে ভাই। তার দরুন বিলালে হাফসির মতো মানুষে আর জবান দিয়া লড়াচড়া করতে পারেন না। লম্বা রড যখন ওদিকে ঢুকাইয়া দিল, ইকান পর্যন্ত দলিয়া 2 টুকরা হইল এবং কি দিব্বা খানা হইয়া দলিয়া খেলা হয়ে গেল গিয়া। হযরত উমর ইবনে খাত্তাবে ফরমায়, বিলালে হাফসিরে যখন আমি কোনো জায়গার মধ্যে দাঁড়াইতে দেখলাম, দুবার হেরে দিয়া দেখলাম বিলালের ফিটোর মধ্যে কোনো মাংস নাই। আমি জিকার করলাম, রে বিলাল, ছোট থাকতে তোমার কি ফেলেক রোগ হইছিল, বেমার হইছিল? হযরত বিলালে জিকার করার বাদে হইতা খেনে ভাই আবু বকরের জবাব দিতারে, ওমর, বিলালের ইসলাম এত সোজা ইসলাম নয়। বিলালে তার জীবনের শরীরের বিনিময়, বিলালের উঠোর বিনিময়, বিলালের জিব্বার বিনিময় ইসলাম ধর্ম জমিন পাইছেন। সুবহানাল্লাহ। ও বিলালের জিব্বা ভাই আপনার রড ঢুকাইয়া রে ভাই হুতাইয়া রাখলো, হাত ওখান বান্ধিল, পা ওখান বান্ধিয়া কুন্টালি ওজনের ফাতর বুকুর মধ্যে রাখিয়া মুনাফিক মার্কা মুনাফিকে আপনার টেঙ্গো ফাঁকা বান্ধিয়া বিলালে হাফসির ফাওর মধ্যে ফাঁকা বান্ধিয়া আপনার গুড়ার টেঙ্গোর মধ্যে ফাঁকা বান্ধিয়া
ওটা মরুভূমির অঞ্চল ওখান ঘুরাইতে লাগলো আর দগদগা আংটার মতো রড দিয়া বাইরে কইল রে বিলাল তুমি যদি নবীর আব্দুল্লাহর ফা মুহাম্মদর লোক ছাড়ি দিলাও তোমার আর কোনোদিন জমিনে কষ্ট দিতাম না এখন আউযুবিল্লাহ কিতাবের মধ্যে লেখেন বিলালে হাবশিয়ে জিব্বা লড়াইতে পারেন না টুক লড়াইতে পারেন না রে ভাই গরমে ইবাদু ফুলিয়া কুলস লই গেছে গিয়া শরীরের সারা মাংস পড়ে গেছে গিয়া ইতার তাকি খালি খালা খালা রক্ত হল বাইয়া যার দেওয়াই গোটা শরীর তাকি মাংস পড়ে গেছে গিয়া এর বাদেও জিব্বা দিয়ে আওয়াজ হওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে 3 দিন নির্যাতন করতে করতে যখন বিলালের শরীর পুরা নিস্তব্ধ হয়ে গেল গিয়া চৌকে লড়ে না হাতে লড়ে না গোটা জবানে পর্যন্ত লড়ে না হযরত আবু বকরে কেন বিজয় হলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বিলালের কষ্ট আর নির্যাতন দেখিয়া আমার সহ্য হল না আপনি যে কোনো বিনিময়ে যদি পারেন আমরার ভাই বিলাল রে আপনি জমিন খান আজাদ করাইন বিশ্ব নবী ফরমাইন দে আবু বকর আমার বিলালের এমন কি জমিন খান হইল যে বিলাল রে মক্কার কোনো মানুষের ইজ্জত দিত না সম্মান দিত না আমি নবী আমার খলিঞ্জার টুকরা হিসাবে ইজ্জত দিলাম হযরত আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন তাকি বিলালকে নির্যাতন করিয়া বিলালের জিহ্বা পায় মুনাফিকের ঢুকাইয়া থইছে শরীরের মধ্যে কোনো কাপড় নাই মাংস নাই গোটা শরীর খান জ্বলিয়া খালা হয়ে গেছে গিয়া বিলাল লড়া চলা নাই হয়তো মারা গেছেন নবী ও নবী যে ফরমাইন দে সাহাবায়ে কেরাম হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ওয়াদা করিয়া আমার বিলালকে যে আজাদ করতে পারবাই তোমরা লাগি জান্নাত ওয়াজিব হও সুবহানাল্লাহ। হযরত আবু বকর ফরমাইন নবী আল্লাহ আমারে কোনো সম্পদ দেয় নাই মগর আপনার বিলাল রে আজাদ করবার লাগি আমার যে পর্যন্ত সম্পদ আল্লাহ জমিন দিছ সব সম্পদগুলো আমি আপনার সামনে হাজির করিয়ার কিন্তু নবী আমার ওয়াদা করেন আপনি আমার কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইবা আমার নবী ফরমাইন দে আবু বকর আমি নবী জমিনও থাকতে সময় আমার বিলাল জমিনের মধ্যে দুধ হদলবা আমার বিলালকে মানুষে মারিয়া কষ্ট করবা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গরো গিয়া পেট ভরি ভাত খাইমু মুখ ভরিয়া ঘুমাইমু এটা কোনোদিন হইতে পারে না যাও তোমরা কি আমার বিলালকে আমার সামনা খানো আনিয়া দাও 3 জন সাহাবায়ে কেরাম হল যাইন দেওয়াই ইয়া দেখুন বিলালের লাশ জমিনের মধ্যে ফালাইয়া থোয়া বিলালের জিহ্বার মধ্যে রড ঢুকাই ইবান জ্বলিয়া খালা হয়ে গেছে জিহ্বা খানা ওদিকে গিয়ে রক্ত বাইতে বাইতে গোটা শরীর খানটা হুকাই গেছে গিয়া বিলালের চোখ পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে গিয়া ও সময় উমাই ইবনে খলফ নামক মুনাফিক রে হযরত আবু বকরের সমস্ত সম্পদের গাইড সম্পয়া দিয়া কোনটে মুনাফিক আমার ভাই বিলাল রে আজাদ করিয়া দিলা আমার বাইরে তুই না নির্যাতন করিস না 2 জন সাহাবায়ে কেরাম হলে বিলাল রে দড়িয়া খাড়া করিয়া দেখুন সমস্ত শরীর খানটা ঠান্ডা হয়ে গেছে রে ভাই বরফের মতো ঠান্ডা হয়ে গেছে গিয়া মগর গরমের কারণে শরীর খান গলিয়া রক্ত বাইয়া যার 2 জনে খান্দ দড়িয়া লইয়া গিয়া আটাইতে পারলা না টানি টানি শেষরাই লইয়া আল্লাহর নবীর খেদমত যখন হাজির হয় বিশ্ব নবী মক্কাতুল মুকাররমা থেকে বাড়িয়া কইন্ডে বিলাল তুমি আমার জমিন খানো মাফ করিয়া দিও একমাত্র আমার নবী মানার কারণে আমার আল্লাহরে আল্লাহ মানার কারণে আজকে তোমার এই হালতর সম্মুখীন হইতে হইছো আমি নবী তোমারে কইয়া দে বিলাল একটা বার্তা হোসেন তোমার হালতর অবস্থা খানতা কিতা ও বলদা বলদির মুসলমান বিলালের মতো মানুষ এই হালত তাকি দাঁড়াইয়া 3 দিন তাকি খালি নাই ঘুম নাই কিচ্ছু নাই সমস্ত নির্যাতনের শিকার হওয়ার পরে এই মাত্র বিশ্ব নবীজির আওয়াজ খানতা খানে দিয়া ঢুকলো রে ভাই বিলালের তার শরীর চোখ খুলিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ সারা দিন থেকে যদি উমাই ইবনে খলফে আমার নির্যাতন করত এরপর আপনার যদি আওয়াজ খানতা আমি জমিনও পাইতাম নবী সারা দিন থেকে আমি সহ্য করিয়া গেলাম বলে কিন্তু এই মাত্র যখন আপনি আমার নাম খানতা ধরিয়া ডাকতেছেন 3 দিন কোন কষ্ট আমি ফাউরি লাইছি সুবহানাল্লাহ।